It hasn't come easy. There is a lot of hard work that is put to it, of course. গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি কাণ্ডে যেটা ঘটে গেল সেটা শুধু এখন আর এই পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মধ্যে খবর হয়ে গেছে। গোটা পৃথিবীর মানুষ জেনে গেছে যে পশ্চিমবঙ্গ বলে একটা রাজ্য আছে, ভারতের একটা অঙ্গরাজ্য, যেখানে মেসিকে নিয়ে এসেও ঠিকঠাক অনুষ্ঠানের আয়োজন করতে পারে না। যে কোনো সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারতো এই মেসি কাণ্ডে। তারপরে কি হলো, এই পশ্চিমবঙ্গে যা হয়, কাউকে একটা বলির পাঁঠা করে বাকিদের যাতে সাইড লাইন করে দেওয়া যায়, সেই চেষ্টাটা এই পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। যেমন এবারে হলো মেসি কাণ্ডে, সবাই জানলো কারা দোষী, সেই দোষীদের বাঁচাতে এবার একজনকে বলির পাঁঠা করা হলো। সেই বলির পাঁঠার নাম কি? শতদ্রু দত্ত, অনুষ্ঠানের আয়োজক। এবং ধরে নিলাম অবশ্যই অনুষ্ঠানের আয়োজকদের তো একটা দায় দায়িত্ব থাকবেই, এভাবে মেসিকে নিয়ে এসে এই রকমের বিশৃঙ্খলা, অনুষ্ঠানের আয়োজকদের একটা দায়িত্ব নিতেই হবে। কিন্তু এই অনুষ্ঠানের আয়োজকদের পাশাপাশি যারা এই মেসি কাণ্ডে বিশৃঙ্খলার মধ্যে রয়ে গেলেন, যাদের দায় দায়িত্ব রয়ে গেল, তাদেরকে কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই তদন্তের কাণ্ডে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে? কখনো সম্ভব? গোটা বাংলার মানুষ জানে কখনোই সম্ভব না। কেন? কারণ এই মেসি কাণ্ডে বিশৃঙ্খলার আসল কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুই হেভিওয়েট মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ভার্সেস দমকল মন্ত্রী সুজিত বসু। কে আগে মেসিকে দখল করবে সেই নিয়ে লড়াই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুই মন্ত্রীর। এবং সুজিত বসু দেখলাম মেসিকে একেবারে হস্তগত করে দিলেন, এয়ারপোর্টে নামার পর থেকে হোটেল অব্দি। অরূপ বিশ্বাস তখন মনে মনে ভাবছিলেন, এয়ারপোর্ট তোর, হোটেল তোর, যুবভারতী ক্রীড়াঙ্গনটা তো আমার, আমি ক্রীড়ামন্ত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি আসার সঙ্গে সঙ্গে তাকে বগল দাবা করে দিলেন অরূপ বিশ্বাস। এবং আমরা দেখলাম অরূপ বিশ্বাস যখন এই বিশৃঙ্খলার মাঝে যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে যাচ্ছেন, তার সঙ্গেই প্রায় 1 ডজনের উপর সিকিউরিটি। ফলে বুঝতেই পারলাম যে মেসি যদি মাঠে যতক্ষণ ছিল, অরূপ বিশ্বাস মেসিকে বগল দাবা করেছিল। ফলে মেসির সিকিউরিটিরাও মেসিকে ছেড়ে খুব একটা দূরে যেতে পারছিলেন না। ফলে মেসির সিকিউরিটি, অরূপ বিশ্বাসের সিকিউরিটি মিলেমিশে এবং তৃণমূলের বাকি লোকেরা মিলেমিশে এতটাই ভিড়ের তৈরি করলো, এতটাই ভিড় সৃষ্টি করলো যে পশ্চিমবঙ্গের ফুটবল প্রেমী মানুষরা যারা হাজার হাজার টাকা খরচা করে যুবভারতীতে গেলেন, তারা কিছুই দেখতে পেলেন না, মেসিকে এক ঝলকও দেখতে পেলেন না। দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশের তদন্তে অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে বিধাননগর আদালতে তোলাও হয়েছিল। তাকে পুলিশ 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। কিন্তু বাকি যে দুজন দায়ী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিশেষ করে, তাকে কি আদৌ গ্রেপ্তার করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? আপনারা নিশ্চয়ই বলছেন, কি যে বলেন মানব দা, এটাও কখনো সম্ভব? সবাই দেখলো অরূপ বিশ্বাস কি কাণ্ডটা ঘটালো, মমতার পুলিশ অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে তদন্ত করবে? এমন হাসির কথা বলেন না আপনি। আর কারা ছিল মাঠে? কোন কোন পরিবার ছিল? বিশ্বাস পরিবার, বসু পরিবার আর ব্যানার্জি পরিবার। কালীঘাটের ব্যানার্জি পরিবারের লোকজন কি মাঠে ছিল? এই যে সেলফি গুলো আমরা যাদের মেসির সঙ্গে দেখলাম, এরা কারা? এই যে ছেলে মেয়েরা মেসির পাশে দাঁড়িয়ে সেলফি তুললো, এরা কারা? এদের কি পরিচয়? এরা কি ব্যানার্জি পরিবারের কেউ? সেজন্য কি পুলিশ এদিকে ডাকার বা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন বোধ করবে না? কিন্তু প্রথম দোষী যদি কেউ হয়, গোটা বাংলার ফুটবল প্রেমীরা, গোটা বাংলার মানুষ জেনে গেল, সেই লোকটির নাম হচ্ছে অরূপ বিশ্বাস, এবং যাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ কোনো রকমই কোনো তদন্তের আওতায় আনতে পারবে না। অরূপ বিশ্বাস নিজেই ঢাক পেটাচ্ছেন, তদন্ত হবে, তদন্ত হবে। আরে প্রধান যে দোষী সে বলছে তদন্ত হবে। এরকম হাসির দৃশ্য এই বাংলায় আর কতদিন দেখবেন? গোটা পৃথিবীর সামনে এই পশ্চিমবঙ্গের মুখ পুড়িয়ে দিয়েছে তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু এবং অরূপ বিশ্বাস। হায়দ্রাবাদে একই উদ্যোক্তা ছিল এই শতদ্রু দত্ত, যাকে কলকাতার পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তাকে 14 দিনের পুলিশ হেফাজত দেওয়া হলো। এই শতদ্রু দত্তই হায়দ্রাবাদের অনুষ্ঠানের আয়োজক। সেখানে কিন্তু কোনো হইচই হয়নি। যা যা কথা উদ্যোক্তারা দিয়েছিলেন সবটা হয়েছে। মেসি ফুটবল খেলেছেন, সেই ফুটবল গ্যালারিতে গেছে, মেসি নিজের মতন করে মাঠে খেলতে পেরেছেন। কলকাতা আর এই যে হায়দ্রাবাদ, তফাৎ কি? কলকাতার নেতারা মেসিকে বগল দাবা করে রইলেন। 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হলো।
কারা মাঠে এই যে এত জলের বোতল পড়লো, যার জন্য দর্শকদের দোষ দিচ্ছেন তৃণমূলের নেতারা। দর্শক আসনে এত জলের বোতল আসার কথাই নয়, পাউচ দেবার কথা, বিনা পয়সার পাউচ বা ওই 5 টাকা 10 টাকার পাউচ দেবার কথা ছিল। কিন্তু কারা এই যে টাকা ইনকামের জন্য 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করলো মাঠে, এবং যে জলের বোতলগুলো অরূপ বিশ্বাসের মাথাতে পড়ছিল, নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে চলে গেলেন। 200 টাকার জলের বোতল বিক্রি হলো, বাকি এই যে বিভিন্ন দামে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হলো, এই কাটমানিটা কাদের হাতে গেল? মমতার পুলিশ কি আদৌ তদন্ত করতে পারবে মনে হয় আপনাদের? যেখানে তৃণমূল জড়িত, কাটমানি গেল তৃণমূলের কাছে, যেখানে তৃণমূলের পুলিশ তদন্ত করছে, সেই তদন্তের ফলাফল কি হবে আপনারা বুঝতেই পারছেন। ওই একজনকে স্কেপগোট করা হলো, যার নাম হচ্ছে শতদ্রু দত্ত, এবং এই শতদ্রু দত্তকে স্কেপগোট করে বাকি পুরো ঘটনাটাকে চাপা দিয়ে দেবে তৃণমূলের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এটাও এই বাংলার প্রতিটি মানুষ জানে, এবং তারা প্রতিবার এই রকমের এই কমেডি সিন প্রত্যেকে দেখতে পাচ্ছে, এবং এবারেও সেটাই দেখবে। কিন্তু আসল দোষীকে, এই যে পরিবারগুলো, তৃণমূলের পরিবারগুলো মেসিকে কেন্দ্র করে ঢুকে পড়লো, এদেরকে কে পুলিশ জেরা করবে? তারা কিভাবে ঢুকলো? মেসির সঙ্গে এত লোক কোত্থেকে এলো? কারা এলো? কারা এরা যারা এই চূড়ান্ত অব্যবস্থার সৃষ্টি করলো? মমতার কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ বা কলকাতা পুলিশ, রাজীব কুমারের পুলিশ বা মনোজ ভার্মার পুলিশ আদৌ কি এগুলো তদন্ত করে বার করতে পারবে? গোটা বাংলার মানুষ যেটা জানে, মমতার পুলিশ সেটাকে তদন্ত করে বার করতে পারবে না। তারা এই বলির পাঁঠা করে নিল উদ্যোক্তা শতদ্রু দত্তকে, যাকে 14 দিনের পুলিশ হেফাজত হয়ে গেল। কি করবে 14 দিন ওকে জিজ্ঞাসাবাদ করে? যা ঘটলো সব তো দেখতেই পাচ্ছে। কিন্তু 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হলো, এর পেছনে কাটমানিটা কাদের পকেটে গেল, এটা কি পুলিশ আদৌ উদ্ধার করতে পারবে? প্রতিবার এভাবে পশ্চিমবঙ্গের মান সম্মান ডুবে যাবে, আর পুলিশ তদন্তের নামে একটা প্রহসন করবে। এই জিনিস আপনারা কতদিন দেখবেন? কতদিন আর সহ্য করবেন? হায়দ্রাবাদে একই জিনিস হলো, সেখানে কংগ্রেস সরকার ছিল, কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিল, কোথাও এতটুকু হয়েছি হয়নি, মেসি নিজের মতো করে খেলে গেছেন। কলকাতায় কেন হলো না? তৃণমূল নেতাদের এই ফুটেজ খাওয়ার এই স্বভাবটা কবে যাবে বলুন তো? নিজেরা নেতা মন্ত্রীরা ফুটেজ খেলো, তাদের বাড়ির লোকেদের আত্মীয় স্বজনের ফুটেজ খাওয়ার সুযোগ করে দিল, আর দুর্ভোগে পড়লেন রাজ্যের সাধারণ মানুষ। কতদিন সহ্য করবেন আপনারা? মনে হয় কি যে কলকাতার পুলিশ আদৌ এই তদন্তটা ঠিকঠাক করতে পারবে? আপনাদের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই মেসি কাণ্ডের শেষ অব্দি পড়ে থাকবো এবং দেখবো যে এই মেসি কাণ্ডের জট কলকাতা পুলিশ আর কতটা বাঁধাতে পারে। কারণ এই জট তো খুলবে না, আপনারা পরিষ্কার জানেন। কারণ যাকে তদন্ত গ্রেপ্তার করে তদন্ত করার কথা, সেই তদন্ত চাইছে। সবচেয়ে বড় দোষীর নাম ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, এটা সবাই জানে। কিন্তু মমতার পুলিশ কি সেটা প্রমাণ করতে পারবে মনে হয় আপনাদের? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় এই ধরনের চেপে রাখা অনেক ঘটনায় চেপে রাখতে দেব না। পশ্চিমবঙ্গ বা কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে কালকের ঘটানো ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আমরা এই সংবাদ বার্তার যে পর্যায়ক্রমে প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ, সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে, ক্রীড়ামন্ত্রীর পরিবার থেকে, দমকল মন্ত্রীর পরিবার থেকে তাদের যে যোগ, সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাবো। ওরা ওর বাড়ির লোক, পাড়ার লোকদের নিয়ে করেছে, পাড়ার লোকদের নিয়ে করেছে। আমি প্রত্যেককে সম্মান দিয়ে বলি, তাদের শিক্ষা মেধাকে পাড়ার লোক দিয়ে করেছে। কি করতে হয় সেটা করা হবে। পদত্যাগ দাবি করবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করবেন? আজকে যে ঘটনা, বিধানসভা ভোটে হারার পরে আরেকটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়, পদত্যাগ চাইলেই কি পদত্যাগ করবে? জনগণই ওকে পদত্যাগ করাবে। আজকে আপনাদের বৈঠক ছিল, বৈঠকে আপনি বলেন না কিছু, কিন্তু যেভাবে বিএল সন্তোষ এলেন, ভূপেন্দ্র যাদব এলেন, সর্বভারতীয় নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে বাংলা আগের থেকে অনেক বেশি। আমি বলবো হায়দ্রাবাদ পারলো, কলকাতা কেন পারলো না? মেসি খেলছে ওখানে, মমতা নেই, অরূপ বিশ্বাস নেই, ডাকাত সুজিত বোস নেই, ওখানে ব্রোকার শতদ্রু নেই, তাই পেরেছে। খেলার মাঠটা খেলার লোকদের হাতে আছে। এখানে তো ব্যানার্জি পরিবারের হাতে আছে, অজিত ব্যানার্জি, বাবুন ব্যানার্জি, ছবিগুলো দেখুন।
কি কাণ্ড করেছে ছবিগুলো দেখুন। ওই কয়লা আপনার বিদ্যুতের চুরি করে অরূপ বিশ্বাস, সে শান্তনু বসুর ছবি তুলাচ্ছে কিভাবে দেখুন, ভিডিওটা দেখুন। এরা এত লম্পট, এত হ্যাংলা, এত নিম্নমানের, এবং 26-এর বিধানসভা ভোটের আগে এইরকম একটা জনপ্রিয় তারকাকে মিসইউজ করতে গেছিল, ব্যাকফায়ার করেছে।